তালাকের আগে এক রাত স্বামীর সঙ্গে থাকতে চাই, বিচারে স্ত্রীর অদ্ভুত শর্ত। বন্ধুরা, এই গল্পটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। এখানে বসবাসকারী নন্দিতা, সৌরভ। এদের সম্পর্ক ছিল একেবারে সাধারণ, প্রেম কাহিনীর মতো। কলেজে একসঙ্গে পড়া, ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেমে বদলে যাওয়া, আর তারপর সেই প্রেম বিয়ের দিকে এগিয়ে যায়। সব কিছুই যেন এক স্বপ্নের মতো লাগছিল। কিন্তু বন্ধুরা, সব সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয়, বুদ্ধিমত্তা দিয়েও চলে। ধীরে ধীরে সময় বদলালো, পরিস্থিতি পাল্টালো, আর এমন কিছু ঘটনা ঘটল যা তাদের সম্পর্কে ফাটল ধরিয়ে দিল। একদিন সৌরভ এমন এক অবস্থায় নন্দিতাকে দেখে ফেলল যা তার বিশ্বাসের দেওয়াল এক মুহূর্তেই ভেঙে দিল। সন্দেহ, ঝগড়া আর ভাঙা কথাবার্তা সব কিছু শেষ করে দিল। বিষয় এত দূর গড়ালো যে দুজনেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল এবং তালাকেরও আবেদন করলো আদালতে। যেদিন আদালতে শুনানি ছিল সেদিন দুজনে নিজেদের পরিবারের সঙ্গে আদালতে পৌঁছল। বিচারপতি অভিজিৎ সেন, যাকে খুবই অভিজ্ঞ এবং সংবেদনশীল বিচারক বলে মনে করা হয়, তিনি প্রথমেই নন্দিতাকে জিজ্ঞেস করলেন, নন্দিতা দেবী, তুমি তালাকের আবেদন করেছিলে? এখন সৌরভও রাজি। বলো, তুমি এখনো তালাক চাও না কিছু বলতে চাও? আদালতে গভীর নীরবতা ছেয়ে গেল। সবাই তাকিয়ে রইল নন্দিতার দিকে। সে কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর খুব ধীরে ধীরে স্পষ্ট ভাষায় বলল, স্যার, তালাক আমি নেব, কিন্তু তার আগে আমি এক রাত আমার স্বামীর সঙ্গে এক ঘরে একই বিছানায় কাটাতে চাই। আদালতে সবাই অবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। বিচারপতি অভিজিৎ সেনও হতবাক হয়ে গেলেন। তিনি বহু বছর বিচার বিভাগের সঙ্গে যুক্ত, কিন্তু এমন অনুরোধ আগে কখনো শোনেননি। রাগও হলো, অবাকও হলেন। ভাবলেন, এক মেয়ে যে তালাকের জন্য আদালতে এসেছে, সে এই আবার স্বামীর সঙ্গে এক রাত কাটাতে চায়। মানসিকভাবে অসুস্থ নয় তো? কিন্তু তিনি একজন দায়িত্ববান বিচারক ছিলেন। নিজের আবেগ সংযত করে নন্দিতাকে একটি আলাদা করে ডেকে পাঠালেন। আসলে বন্ধুরা, ব্যাপারটা ছিল এইরকম। নদিয়া জেলার পারিবারিক আদালতে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সৌরভ ও নন্দিতা, এক দম্পতি যারা একসময় একে অপরকে ছাড়া বাঁচতে পারত না, আজ আদালতে তাদের সম্পর্কে চিরতরে শেষ করে দিয়েছে, তাদের সম্পর্ক দিচ্ছে। আদালতের প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতি অভিজিৎ সেন প্রথমে সৌরভকে ডেকে পাঠালেন। তিনি গভীরভাবে প্রশ্ন করলেন, সৌরভ, এটা তোমার শেষ সুযোগ। বলো, সত্যি কি তুমি সম্পর্কটা ভাঙতে চাও? তোমার উপর কোনো চাপ নেই, ভেবেচিন্তে বলো। সৌরভ বিনা চিন্তায় সরাসরি উত্তর দিল, জি স্যার, আমি তালাক চাই। আমি নন্দিতার সঙ্গে আর থাকতে পারবো না। আদালতে সবাই চুপচাপ শুনছিল। এবার পালা এলো নন্দিতার। বিচারক জিজ্ঞেস করলেন, নন্দিতা, তুমি কি সৌরভের থেকে তালাক নিতে চাও না কিছু বলতে চাও? নন্দিতা চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব সংযমের সঙ্গে বলল, আমি তালাক দেব। সৌরভের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। নন্দিতা ওর বাড়ির লোকদের নিয়ে আমাকে কোনোভাবে ফাঁদ পাতেনি তো? মিথ্যে মামলায় আমাকে ফাঁসাবে না তো? সে অস্থিরভাবে এদিক ওদিক তাকাতে লাগলো। প্রায় 10 মিনিট কেটে গেল। হঠাৎ দরজায় শব্দ হলো। সৌরভ দরজার দিকে তাকালো এবং তার চোখ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে ছিল নন্দিতা, একেবারে কোণের সাজে, লাল শাড়ি পরে, মাথায় ঘোমটা, চোখে এক অদ্ভুত আলো, যেন আজই তার বিয়ে হয়েছে। সে ধীরে ধীরে ঘরে ঢুকলো। ঘরটা নিস্তব্ধ, শুধু হৃদয়ে ধুক ধুক শব্দ শোনা যাচ্ছিল। সৌরভ বিছানায় বসেছিল, চোখে বিস্ফারিত, কিছু বুঝে উঠতে পারছিল না সে। এটা কি মজা না বাস্তব? নন্দিতা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সৌরভের পাশে এসে বসে ঘোমটা সরিয়ে হালকা গলায় বলল, কেমন আছো সৌরভ? সৌরভ কিছু বলল না, শুধু চোখ সরিয়ে নিল।
তার নীরবতা যেন বলে দিয়েছিল, যা খুশি তাই করো, আমার কিছু যায় আসে না। নন্দিতা একটু হেসে ফেলল, যেন আগে থেকেই জানতো এমন হবে। তার হাসিতে কোনো অভিযোগ ছিল না, শুধু ভালোবাসা ছিল। সে বলল, মনে আছে বিয়ের পর প্রথম 4 মাস কেমন ছিল? কত কথা বলতাম, হাসতাম, স্বপ্ন বুনতাম আমরা। সেই সব স্মৃতি নিয়েই আমি এসেছি আজ। না সৌরভ, ব্যাপারটা সেটা নয়, আমি শুধু একটা সত্যি জানতে এসেছি। সৌরভ অবাক হয়ে বলল, কোন সত্যি? তার সামনে এগিয়ে এলো, সৌরভের চোখে চোখ রাখলো, তারপর ধীরে ধীরে বলল, 6 মাস আগে যখন আদালতে তোমায় দেখেছিলাম, তুমি আগের মতো ছিলে, সবল, আত্মবিশ্বাসে ভরা। কিন্তু আজ তোমায় দেখে আমি চমকে গেছি। তোমার মুখ ভেঙে গেছে, চোখ ডেবে গেছে, শরীর দুর্বল, কণ্ঠস্বরও আগের জোর নাই। কি হয়েছে সৌরভ তোমার? কোথাও কোনো রোগ বা কিছু গুরুতর ব্যাপার? সৌরভ প্রথমে এড়িয়ে যেতে চাইল, না না, কিছু না, একটু দুর্বল হয়ে পড়েছি। কিন্তু নন্দিতা তার হাত ধরে বলল, সৌরভ, আমি এখনো তোমার স্ত্রী, আর একজন স্ত্রীর অধিকার আছে তার স্বামীর যন্ত্রণার কথা জানা। বলো সত্যিটা কি আমাকে। সৌরভ চোখ বন্ধ করলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, যেদিন তুমি ছেড়ে চলে গেলে তখন আমার চারপাশ সবাই বদলে গেল। বাড়ির লোক কটাক্ষ করত, বন্ধুরা উপহাস করত, কেউ বলতো যে একজন নারীকে সামলাতে পারে না, সে কি করে নিজের জীবনটাকে সামলাবে। ভেতর থেকে ভেঙে পড়েছিলাম আমি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, নিজের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। এক ঘরে পড়ে থাকতাম, শরীর ছিল কিন্তু আমার আত্মা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। ঘরের নিঃশব্দতা, সৌরভ চুপচাপ বসে, আর নন্দিতা তাকিয়ে, চোখে ভয়, বিস্ময় আর প্রশ্ন। তারপর সৌরভ বলল, এমন কিছু না যা নন্দিতাকে একেবারে ভেঙে দিল। সে বলল, একদিন হঠাৎ পেটে খুব যন্ত্রণা শুরু হলো, এতটা অসহ্য যে উঠতে পারছিলাম না। কোনোভাবে হাসপাতালে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল আমার ব্লাড ক্যান্সার হয়েছে। বন্ধুরা, এই একটি বাক্য ঘরের পরিবেশটাকে একদম পাল্টে দিল। নন্দিতা যেন নিঃশ্বাস নিতে পারছিল না, মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে তার। সৌরভ বলতে লাগলো, ডাক্তার বলল অসাবধানতার কারণে রোগটা বাড়ছে, যদি আগে খেয়াল করতাম তাহলে হয়তো সামলানো যেত। এখন খুব বেশি দেরি হয়ে গেছে, আর 6 মাস বাঁচার সম্ভাবনা হয়তো তাও কম। তখন ভাবলাম, যখন আমিই থাকবো না তখন তুমি কোথায় থাকবে, কিভাবে বাঁচবে? তার চোখ ভরে এলো জল দিয়ে। তোমার সঙ্গে থাকা, ভালোবাসা, এসব তো ছিল, কিন্তু শেষটাই একটা কথাই সত্য, ভালোবাসা মানে শুধু থাকা নয়, বরং কখনো না ছাড়ার প্রতিশ্রুতি। বন্ধুরা, এই গল্প শুধু প্রেমের কাহিনী নয়, এটা সমাজের স্বার্থপরতাকে চ্যালেঞ্জ জানানো এক জীবন্ত উদাহরণ, যেখানে একজন স্ত্রী নিজের পুরো দুনিয়াকে, নিজের শেষ নিঃশ্বাসকে এক করে ফেলল। ভালোবাসা চূড়ান্ত সত্য এই নয় যে সে পাশে আছে, বরং এই যে সে কখনো আলাদা হবে না, জীবন থাকুক বা না থাকুক। নন্দিতা সৌরভের সম্পর্ক এই চূড়ান্ত সত্য এসে দাঁড়ায়, যেখানে শরীরের অস্তিত্ব দরকার নেই, কাগজের শিল দরকার নেই, শুধু এক আত্মা আর এক আত্মাকে জড়িয়ে রেখেছে। নমস্কার বন্ধুরা।